আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা আসছি চরপেশন উপজেলার সবচাইতে পরিচিত ফেমাস একটা এরিয়া খেজুরগাছিয়া, সেটা হচ্ছে চরপেশন উপজেলার চেয়ারম্যান বাজারের সামনে। আমরা এলাকা ভিত্তিক পবিত্র ঈদুল আজহার উপলক্ষে সিনিয়র জুনিয়র সেম এজে যারা আছি সকলে ঈদকে আরো আনন্দিত করতে সবাই মিলেমিশে খেজুরগাছিয়া চলে যাচ্ছি ফুটবল খেলতে। তো আমরা হচ্ছে এখন র্যান্ডমলি কিছু কোশ্চেন আস করবো, দেখি আসলে দুই পাশে ফেলে দেখতে পাচ্ছেন, এখানে এক দল, এই পাশে এক দল। তো আমরা আসলে র্যান্ডমলি কিছু কোশ্চেন আস করতে চাই। দেখি ফার্স্ট অফ, আজকে যেখানে খেলতে আসছো তোমার আসলে এ পাশে নদী বা সাগর যেটাই বলি, এখানে হচ্ছে প্রাকৃতিক গাছপালা দেখা যাচ্ছে, মানে তোমার অনুভূতি বা ফিল কিরকম হচ্ছে বা কি হচ্ছে? জাস্ট ওয়াও, এক কথায় ওয়াও। এক কথা হচ্ছে ওয়াও। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এখন নেক্সট যাব। আচ্ছা ভাই, আপনার কাছে সবচাইতে কষ্টদায়ক হার কোনটা ছিল ফুটবল বিশ্বে? ফুটবল বিশ্বে 2018 মেবি। আচ্ছা আচ্ছা, আমাদের আর্জেন্টিনা টিম যখন লস্ট হয়েছিল তখন এটা আসলে খুবই কষ্টদায়ক একটা বিষয় ছিল। তো আমি এটার জন্য খুবই কষ্ট পেয়েছি মূলত আর কি। তার মানে বোঝা যাচ্ছে আপনি আর্জেন্টাইন সাপোর্টার। জি জি, আমি আর্জেন্টাইন বলতে গেলে অনেক বড় একজন ফ্যান। আই লাইক আর্জেন্টিনা। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে যে আপনার এই যে যারা আছে বা সিনিয়র জন্য সবাই মিলে খেলতে আছে এখানে ফুটবল, এই ব্যাপারটা আপনার নিয়ে আপনার অনুভূতি বা আপনার ফিলিংস কি? আমার কাছে মনে হচ্ছে ঈদের পরবর্তীতে এরকম একটা ম্যাচ বিশেষ করে সব এলাকায় আয়োজন করা উচিত, কারণ এর মাধ্যমে আমরা যারা আছি সবাই একটা আনন্দ পাই। বিশেষ করে আনন্দ বিনোদন এগুলো কিন্তু আমাদের জন্য খুবই দরকার। বিশেষ করে যারা সমবয়সী আছি, সিনিয়র জুনিয়র সবাই মিলে যদি আমরা একটা প্রত্যেক এলাকায় এমন একটা আয়োজন করি, আমার কাছে মনে হচ্ছে ইটস গুড। ওকে ওকে ভাইয়া, ওয়েল সেড। আচ্ছা, এখন আমরা আরেকজনকে জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, সবারই পরিচিত রাসেল হোসেন বাবলু ভাই। আচ্ছা ভাই, আপনার কাছে গোল করা কি বেশি আনন্দের না হচ্ছে অ্যাসিস্ট করা? আসলে সবচেয়ে আনন্দ বিষয় হচ্ছে যে যখন আমরা একটা ম্যাচ খেলি, খেলার ভিতরে গোলটা হচ্ছে সবচেয়ে আনন্দ বিষয়। অবশ্যই ফুটবলে গোলটা আসলে ম্যাটার করে। হ্যাঁ অবশ্যই। তো আসলে আমাদের যে ঈদুল আজহা উপলক্ষে আমাদের যে আনন্দ ঈদুল আজহাকে আনন্দকে মানে ভাগাভাগি করার জন্য আমাদের প্রীতি ম্যাচটা আমরা আয়োজন করেছি খেজুরগাছি আমাদের সেই সমুদ্র সৈকতের মাঝে পাশে এসে আসলে আমরা সবাই আনন্দিত, হ্যাপি। এই জন্য আমি চাচ্ছি যে সামনে আরো আরো সুন্দর একটা আমরা আয়োজন করতে পারি সবার সাথে। এটা আমি ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা পরবর্তীতে যেতে চাচ্ছি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সোহেল ভাই। আচ্ছা ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনার কাছে সবচেয়ে কষ্টের ম্যাচ ফুটবল বিশ্বে কোনটা ছিল? 2010 সালে যখন জার্মানির কাছে আর্জেন্টিনা হারে, তখন ছিল আমার কাছে সবচেয়ে বড় হার, এবং সেই ইয়াতে আর্জেন্টিনা কিন্তু 4টা গোল খায়। তার মানে আপনি 2010 সালের কথা বলতেছেন? 2010 সালে ওটা আমার জীবনের সেরা কষ্টদায়ক ছিল। ওর পর থেকে আমি আর বিশ্বকাপের প্রতি একটু আসক্ত কম ছিলাম। তার মানে বোঝা যাচ্ছে আসলে আপনি অনেক আগে থেকে ফুটবল দেখেন, যেমনটা আপনি আমাদের সবার সিনিয়র, ওই হিসাবে আপনি বুঝে যাচ্ছে ফুটবল প্রেমী। ঠিক আছে ভাইয়া, আমরা পরবর্তীতে যেতে যাচ্ছি রুবেলের কাছে। আচ্ছা, তুমি হচ্ছে এই ম্যাচ খেলার আগে, মাঠে নামার আগে হচ্ছে কি গান শুনতে চাও? আমি একটা ডিজে গান শুনতে চাই। ম্যাচ শুরু করার আগের প্রস্তুতি এখানে শেষ করতে যাচ্ছি, দেখা হবে খেলার মাঠে। সো আমরা এখন আমাদের খেলা শুরু করতে যাচ্ছি। সো লেটস গো। আসলে শহরের কোলাহল আর যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে নিজের গ্রামের মাটিতে ফিরে আসা মানে শুধু জায়গায় ফেরা নয়, আসলে এটা আমার কাছে মনে হচ্ছে এটা ফিরে আসা নিজের শিকড়ে, নিজের মানুষের কাছে। মূলত আমার কাছে মনে হয় এটা ছিল আমাদের ভালোবাসার উৎসব, এলাকার কিংবা গ্রামের এবং হৃদয়ের সকল সিনিয়র জুনিয়র এবং সমবয়সী মানুষদের অসাধারণ মিলন মেলা। সকলের প্রতি আশা থাকবে আবার দেখা হবে আমাদের এই মাঠে, এই নদীর পাড়ে, এই একই গ্রামের সবাই একই সাথে হাসি মুখে।